বাংলাদেশে ঘটে যাওয়া তীব্র বন্যার কারণ নাকি ভারতবর্ষ। বিভিন্নভাবে ভারতবর্ষকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু আদৌ কি এখানে ভারতবর্ষের কোনো দোষ ছিল নাকি অন্য কারণে এই বন্যা সংঘটিত হয়েছে? তবে এই বন্যার পিছনে কি কি কারণ আছে? কেন বাংলাদেশ এমনভাবে প্রতি বছর প্লাবিত হয়? এবছরই বা কেন প্লাবিত হলো? এতে ভারতবর্ষের দোষ কতখানি? যা বলা হচ্ছে তাকে আদৌ সত্য? সেই ব্যাপারে একটু আলোচনা করছি। অ্যাকচুয়ালি ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে কিছু ভৌগোলিক পার্থক্য রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের ভূখণ্ডের উচ্চতা গড়ে প্রায় 5 মিটার, সেখানে ভারতবর্ষের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 160 মিটার। অর্থাৎ স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারতবর্ষের তুলনায় অনেক নিচে অবস্থান করে। তাই যে কোনো সময় বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেই, প্রবল বর্ষণ হলে সেই নদীগুলি উপচে পড়ে। এমনিতেই বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেখানে অসংখ্য নদী আছে। সেই নদীগুলি সামান্য বৃষ্টির জলেই তারা উপচে পড়ে, সেখানে যে প্লাবন ডেকে আনে, তীব্র বন্যার সৃষ্টি হয়। তো এই বন্যার প্রথম এবং প্রধান কারণ হলো সমুদ্রপৃষ্ঠ থেকে সেই দেশের উচ্চতা। এই উচ্চতা যথেষ্ট কম, সেটা 2 থেকে 10 মিটারের মধ্যে, গড় 5 মিটার। তাই যে কোনো সময় বৃষ্টি হলেই, প্রবল বর্ষণ হলেই সেই নদী ছাপিয়ে যাওয়ার ফলে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, প্রবল ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। এটা 1 নম্বর কারণ, অর্থাৎ এটা ন্যাচারালি হয়েই থাকে। দ্বিতীয় কারণ যেটা বলা হচ্ছে, ত্রিপুরাতে গোমতী নদীর উপরে যে বাঁধ আছে, ডুম্বুর বাঁধ, সেই বাঁধের নাকি জল ছাড়া হয়েছিল। অ্যাকচুয়ালি এই গোমতী নদী ভারতবর্ষের ত্রিপুরা থেকে শুরু হয়ে বাংলাদেশের প্রায় 95 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছে। সেই 95 কিলোমিটার রাস্তার মধ্যে যে ড্যামটি রয়েছে, ড্যামটা আছে ত্রিপুরাতে, ডুম্বুর ড্যাম। সেই ডুম্বুর ড্যামের জন্য সেখানে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, যে জলবিদ্যুতের একটা বিশাল অংশ চলে যায় বাংলাদেশে, এবং তারা সম্পূর্ণভাবে এই ড্যামের উপর নির্ভরশীল। এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয় বাংলাদেশের মধ্যে। তবে এই ড্যামটির উচ্চতা 30 মিটার, এবং ড্যামটির যে সরোবর আছে জলের, সেই সরোবরের আয়তন 40 বর্গ কিলোমিটার, এবং সেখানে প্রচুর জল ধরার ব্যবস্থা রয়েছে। কিন্তু এই জল কোনোবারই ছাড়া প্রয়োজনও হয় না। কিন্তু এবার এত বৃষ্টিপাত, এত প্রবল বৃষ্টিপাত হয়েছে, সে বাংলাদেশেই হোক বা ত্রিপুরাতেই হোক, সেই প্রবল বৃষ্টির কারণে সেই জল সেই বাঁধ ছাপিয়ে চলে আসে, অর্থাৎ স্পিল ওভার, মানে জল উপচে পড়েছে। কিন্তু সেখানে কোনো বাঁধ খোলা হয়নি। বাঁধ খোলা হলে বন্যা পরিস্থিতি আগেই সৃষ্টি হতো। যেহেতু আগে থেকেই একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে, তার উপরে স্পিল ওভারের জল গিয়ে সেই বন্যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, প্রায় 10টি জেলার 77টি উপজেলা সম্পূর্ণভাবে প্লাবিত হয়। প্রচুর মানুষ ঘর ছাড়া হয়, অসংখ্য মানুষের মৃত্যু ঘটে, অসংখ্য প্রাণীর মৃত্যু ঘটে, প্রচুর বাড়ি ভেঙে যায়। এতে ভারতবর্ষকে বিনা কারণে দোষারোপ করা হচ্ছে। এতে এদের কোনো দোষের কারণই নেই। শুধু 2টি কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো, এই তীব্র ক্ষয়ক্ষতির সৃষ্টি হলো। প্রথম কারণ, সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের উচ্চতা অত্যন্ত কম, যে কোনো সময় সামান্য বৃষ্টিতেই সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, প্রবল বর্ষণের কারণে ডুম্বুর বাঁধের কোনো গেট খোলা হয়নি, কিন্তু জল উপচে পড়ার জন্য যে বিশাল পরিমাণ জল হয়, বৃষ্টি হয়, তার জল উপচে পড়ে সেখানে বন্যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। অর্থাৎ এই বন্যা পরিস্থিতির জন্য ভারতবর্ষ কোনোভাবেই দায়ী নয়। যে দোষারোপগুলো করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।